দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে লাইভে। আসলে আমরা এই মুহূর্তে এখানে এসেছি সিলেটের তেমুকি, নাজিরেরগাঁও এবং মইয়ারছড়ের মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে, কিন্তু এখন পর্যন্ত আসলে পুলিশ প্রশাসন ছাড়া এখন পর্যন্ত এখানে কেউ আসেনি। কিন্তু আমরা যতটুকু জেনেছি প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পর্যন্ত এরকম সংঘর্ষ চলছে এবং এখন পর্যন্ত কিছু পুলিশ প্রশাসন আসছে, কিন্তু এই সংঘর্ষ আসলে থামাতে পারছে না। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাজার হাজার গ্রামবাসী, 2টি গ্রামবাসী মিলে আসলে ইট নিক্ষেপ এবং এক ধরনের আসলে ইট নিক্ষেপ চলছে এখন পর্যন্ত। আমরা যতটুকু চাইবো আসলে এখানে দ্রুত সেনাবাহিনী, আমরা লাইভ যারা দেখছেন শেয়ার করে দেন এবং দ্রুত সেনাবাহিনী পাঠিয়ে দেন, কারণ এখানে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইট নিক্ষেপ হচ্ছে এবং প্রচুর মানুষ, 2 গ্রামের মধ্যে ইট নিক্ষেপ চলছে। যারা আমাদের লাইভ দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিয়েন এবং যাতে সেনাবাহিনী এখানে দ্রুত আসতে পারে। আমরা দেখতে পাচ্ছি এখানে হয়তোবা মারাত্মক 2টি গ্রামের মধ্যে সংঘর্ষ চলছে, যে কোনো মুহূর্তে বড় ধরনের ঘটনা ঘটতে পারে। আমরা এই মুহূর্তে আছি সিলেটের মইয়ারছড় নামক স্থান এবং এখানে মইয়ারছড় আমরা যতটুকু জেনেছি দুই গ্রামের মধ্যে এখন ভয়াবহ সংঘর্ষ চলছে। যে যেখান থেকে লাইভে সংযুক্ত হচ্ছেন লাইভটি শেয়ার করে দেন তাড়াতাড়ি। নাজিরেরগাঁও এবং মইয়ারছড়ের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন 2 গ্রামের মধ্যে একটি ভয়াবহ রূপ আকার নিচ্ছে এবং আপনারা যারা লাইভ দেখছেন আপনারা দ্রুত শেয়ার করে দেন এই মুহূর্তে, কারণ এখানে সেনাবাহিনী না আসলে হয়তোবা এই সংঘর্ষে ভয়াবহভাবে রূপ নেবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে অবস্থা, আমরা আশা করছি সেনাবাহিনী আসলে হয়তোবা এখানে এই সংঘর্ষটা থেমে যেতে পারে। এখানে পুলিশ প্রশাসন ভাই আসছেন, কিন্তু এই সংঘর্ষ আসলে থামাতে পারছেন না। 2 থেকে আড়াই ঘন্টা যাবত এখানে আমরা শুনেছি এখানে সংঘর্ষ চলছে। আপনারা যারা আমার লাইভ দেখছেন লাইভটি শেয়ার করে দেন তাড়াতাড়ি, দ্রুত শেয়ার করে দেন এবং যাতে সেনাবাহিনী আসছে। আমরা দেখতে পাচ্ছি এখন পুলিশ প্রশাসন আসছে, তারা দেখছেন আসলে এই মুহূর্তে পুলিশ প্রশাসন আমাদের দেখতে পাচ্ছি, তারা এই মুহূর্তে আসলে যাচ্ছেন। আমাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন ভাই তারা আসছেন এই মুহূর্তে এবং আমরা যতটুকু দেখি আসলে এই সংঘর্ষটা আসলে থামাক নিয়ে যায় কিনা। পুলিশ প্রশাসন ভাই তারা যাচ্ছেন, তাদের ফোর্স নিয়ে যাচ্ছেন এবং একদিকে আসলে 2 গ্রামের মধ্যে ইট নিক্ষেপ আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর মানুষজন এখানে রিক্ত হয়েছে সংঘর্ষের মধ্যে। আমরা যাতে আমরা পুলিশ প্রশাসন ভাই আসলে এই সংঘর্ষটা থামানোর চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে যেখান থেকে লাইভে সংযুক্ত হয়েছেন লাইভটি শেয়ার করে দেবেন এবং অবশ্যই লাইভটি দ্রুত শেয়ার করে দেন। 2 গ্রামের মধ্যে আসলে মইয়ারছড় এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ প্রশাসন আসলে চেষ্টা করছেন। নোয়াখড়ি আর নাজরগাঁও আর নোয়াখড়ি এই 2 গ্রামের মধ্যে সংঘর্ষ হচ্ছে। নাজরগাঁও এবং নোয়াখড়ি সিলেটের তেমুকি এলাকায় নাজরগাঁও এবং নোয়াখড়ি মইয়ারছড় একসাথে, মানে 3টি গ্রাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনী তারা আসছেন এবং তারা চেষ্টা করছেন এটা যতটুকু সম্ভব আসলে সংঘর্ষ থামানোর চেষ্টা করছেন। আমরা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসলে এখন পুলিশ প্রশাসন আসলে আমরা এই মুহূর্তে আছি, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করছেন। এই মুহূর্তে নাজিরেরগাঁও এবং মইয়ারছড় আসলে একদিকে শুনছি 4-5টি গ্রাম, অন্যদিকে 1টি গ্রাম, এরকম শোনা যাচ্ছে। আসলে দেখি আসলে পুলিশ প্রশাসন ভাই আসলে তারা আসলে কি পদক্ষেপ নেন। তারা আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে যেখান থেকে লাইভে সংযুক্ত হয়েছে লাইভটি শেয়ার করে দ্রুত দিয়ে দিন, লাইভটি শেয়ার করে, যাতে এখানে পুলিশ প্রশাসন আরো লাগবে এবং আমার মনে হয় সেনাবাহিনী না হলে এখানে হবে না। আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন ভাই তারা আসলে পিছু টানছেন। আসলে এখানে আমার মনে হয়
সেনাবাহিনী অবশ্যই দ্রুত সেনাবাহিনী দরকার এখানে। আমার মনে হয় দ্রুত সেনাবাহিনী দরকার, কারণ এখানে এক সাইডে দিয়ে আমরা যতটুকু জেনেছি 4-5 গ্রাম, আর একদিকে 1 গ্রাম এরকম আমরা শুনতে পাচ্ছি আসলে। কিন্তু এখানে ইট নিক্ষেপ হচ্ছে প্রচুর, এবং 2 গ্রামের মধ্যে এবং প্রচুর সংঘর্ষ হচ্ছে এখানে। এবং পুলিশ প্রশাসন, আমরা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন, পুলিশ প্রশাসন এতটুকু আমরা দেখতে পাচ্ছি। এর বাইরে আসলে এরা আসলে পুলিশ প্রশাসন বাইরে আসলে কিছু করতে পারবেন না। আমরা যতটুকু দ্রুত হয়তো সেনাবাহিনী না ছাড়া হয়তো হবে না। আমরা আশা করছি এখানে এই সংঘর্ষ থামাতে হলে আমাদের ভাই সেনাবাহিনী ভাই তারা পাঠান। আপনারা যারা লাইভে দেখছেন লাইভটি শেয়ার করে, যাতে আমার লাইভটি আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী যারা আছেন তারা এখানে এখানে আসলে গুলিও চূড়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আসলে 5 তলার উপর থেকে আসলে অনেকে বলছেন গুলিও ছুটছে আমরা দেখতে পাচ্ছি। আমার মনে হয় এখানে সুজন তুমি সাইডে থাকো। আমরা দেখতে পাচ্ছি নাজিরগাঁও যারা আছেন আসলে তারা এই মুহূর্তে তাদের পিছু টানছেন। আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনী তারা লাইভটি শেয়ার করে দেন, যারা দেখছেন দ্রুত শেয়ার করে দেন। এবং একটি ভয়াবহ সংঘর্ষ হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি। যত দ্রুত সম্ভব যদি এখানে সেনাবাহিনী না আসে তাইলে হয়তো বা আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন আসলে এখানে থামাতে পারছে না এই সংঘর্ষ। পুলিশ প্রশাসন আসলে এই সংঘর্ষ থামাতে পারছে না। দ্রুত আমার মনে হয় সেনাবাহিনী ছাড়া হবে না, আমাদের সেনাবাহিনী অবশ্যই দ্রুত দরকার এখানে। দর্শক যেখান থেকে লাইভে সংযুক্ত আছেন লাইভটি শেয়ার করে দেন, দ্রুত শেয়ার করে দেন। এবং আমাদের সেনাবাহিনী যারা এখানে হবে না, যারা দেখছেন লাইভটি, আমাদের যদি সেনাবাহিনী কেউ দেখে থাকেন এই তেমুকি, সিলেটের তেমুকি, নাজিরগাঁও এবং নাজরগাঁও এবং মহিয়ারচর নোয়াগড়ি নাজরগাঁও দুই পক্ষে মাইর লাগছে। কিছু আমরাও মাইর দেখতে আইছি। যে যেখান থেকে লাইভে সংযুক্ত হয়েছেন লাইভটি শেয়ার করে দেন। দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে ঠান্ডান উত্তেজনা দুটি গ্রামের মধ্যে। এবং আমরা যতটুকু দেখেছি একটি গ্রামের মধ্যে নাজরগাঁও একটি গ্রাম আমরা শুনেছি, আর অন্য ময়ারচরে তারা 3-4টি গ্রাম মিলে আসলে একত্রিত হয়েছে আমরা যতটুকু এদের কাছ থেকে জানতে পেরেছি। এবং ইট নিক্ষেপ হচ্ছে প্রচুর, এবং দুদিক দিয়ে আসলে দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এই মুহূর্তে। তবে যতক্ষণ পর্যন্ত আসলে কি অল্প কিছু সংখ্যক পুলিশ প্রশাসন এখানে এসেছে, কিন্তু এখন পর্যন্ত তারা আসলে এটাকে থামাতে পারছে না। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা আমরা দেখতে পাচ্ছি এই সংঘর্ষ লিপ্ত আছে। এই মুহূর্তে আসলে বৃষ্টিও আসছে।
যারা লাইভটি দেখছেন দ্রুত শেয়ার করে দেন এবং যতটুকু সম্ভব আসলে এখানে সেনাবাহিনী ছাড়া হবে না। 2 থেকে আড়াই ঘন্টা যাবত এখানে সংঘর্ষ চলছে। কি নিয়ে সংঘর্ষ এখন এটি ভয়াবহ আকার রূপ নিচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিলেটের নজরাগাঁও এবং ময়ূরচরের মধ্যে এখানে দাওয়া পাল্টা দেওয়া দুর্গ্রামের মধ্যে চলছে। সবাই লাইভটি শেয়ার করে দেবেন। আসলে সেনাবাহিনী ছাড়া এখানে হবে না। আশা করছি সেনাবাহিনী আসে যদি হয়তো বা এই গ্রামের মধ্যে এসে সংঘর্ষ থামাতে পারবে। আবার আমরা দেখতে পাচ্ছি এদিক থেকে আসলে দাওয়া দেওয়া হচ্ছে, মানে একটি গ্রাম দাওয়া দিচ্ছে, অন্যটি গ্রাম আবার পিছু টানছে, আবার আসলে দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। এখানে আসলে অন্যদিকে আসলে বৃষ্টিও চলে আসছে। যারা লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে দেবেন। আমরা যে যেখান থেকে দেখছেন, আমরা এখানে পুলিশ প্রশাসন আসছে এবং তারা টিয়ার সেল নিক্ষেপ করছে, তারপরে হয় নাই। এখানে প্রায় আড়াই ঘন্টা যাবত আসলে আমরা যখন শুনেছি আড়াই ঘন্টা যাবত এখানে সংঘর্ষ চলছে, ভয়াবহ রূপ নিচ্ছে সেই সংঘর্ষে। যে যেখান থেকে লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে দেবেন এবং সেই দুটি গ্রামের মধ্যে নাজিরাগাঁও এবং মইয়ারছড়, সেই দুটি গ্রামের মধ্যে সেই ভয়াবহ আক্রমণ ধারণ করছে এবং দুপক্ষের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া প্রচুর চলছে। এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনী আসলে আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনী তারা আসলে হয়তো বা এক গাড়ি বা দু গাড়ি হবে এরকম আইনশৃঙ্খলা বাহিনী, এর বাইরে নেই, কিন্তু তারা পারছে না এটা আসলে থামাতে। তো আমরা আশা করছি সেনাবাহিনী যদি আসে এখানে হয়তো এটা দ্রুত সমাধান হয়ে যাবে আশা করছি। আমরা দেখি আসলে সেনাবাহিনী আসছে কিনা। যারা লাইভ দেখছেন শেয়ার করে দেবেন। আসলে এখন পর্যন্ত কেউ জানতে পারেনি এটা আসলে কি নিয়ে আসলে সংঘর্ষ। অনেকেই আসলে জিজ্ঞেস করছিলাম, কেউ আসলে তারা বলতে পারেনি সংঘর্ষটা আসলে কি নিয়ে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আবারও বৃষ্টির হানা। আমরা আসলে একটি জায়গা থেকে আসলে দু গ্রামের মধ্যে টানটান উত্তেজনা এই মুহূর্তে বিরাজ করছে এবং দাওয়া পাল্টা দেওয়া চলছে, ইট নিক্ষেপ চলছে এই মুহূর্তে। যারা লাইভে সংযুক্ত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভয়াবহ সেই আকার ধারণ করছে এই মুহূর্তে। আমরা যতটুকু এখানে এসে জানতে পেরেছি প্রায় 2 থেকে আড়াই ঘন্টা যাবত এখানে সংঘর্ষ চলছে, কিন্তু পুলিশ প্রশাসন এসে আসলে সেই সংঘর্ষে আসলে থামাতে পারছেন না। আমার মনে হয় সেনাবাহিনী আসছে, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেনাবাহিনী চলে আসছে। এই মুহূর্তে সেনাবাহিনী চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেনাবাহিনী চলে আসছে। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে সেনাবাহিনী চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেনাবাহিনী চলে আসছে। আলহামদুলিল্লাহ, আমরা সেনাবাহিনী দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রায় 1, 2, 3টি গাড়ি সেনাবাহিনী, 4টি গাড়ি সেনাবাহিনী, 4টি গাড়ি এই মুহূর্তে চলে আসছে। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে হয়তো সংঘর্ষ থেমে যাবে। আমরা আশা করছি এই মুহূর্তে সেনাবাহিনী চলে আসছে। যারা লাইভ দেখছেন লাইভটি শেয়ার করে দেবেন এবং আমরা যাদের জন্য অপেক্ষা করেছিলাম আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেনাবাহিনী চলে আসছে। এই মুহূর্তে আল্লাহর রহমতে দেখতে পাচ্ছেন দ্রুত আসলে সরে যাচ্ছেন, সবাই দ্রুত সরে যাচ্ছেন সেনাবাহিনীকে দেখে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ,
আল্লাহর রহমত এই মুহূর্তে দ্রুত সংঘর্ষ থেমে যাচ্ছে। সেনাবাহিনী আসলে দ্রুত তারা এসেই আসলে তাদের কাজ পরিচালনা করে যাচ্ছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেনাবাহিনী তাদের কাজ পরিচালনা করছেন এবং সেনাবাহিনী আসার পরপরই আসলে সংঘর্ষটা আসলে থেমে যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে বৃষ্টির হানা, প্রচুর বৃষ্টির হানা। সেনাবাহিনী আসলে তাদের কাজ করছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আসলে বৃষ্টির জন্য আসলে আমরা যেতে পারছি না, কিন্তু এই মুহূর্তে আশা করছি সেই সংঘর্ষ থেমে যাচ্ছে। সেনাবাহিনী আসার পরপরই এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী আসার পরপরই এখানে সব আসলে সরে যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন সেনাবাহিনী এখানে যে পরিস্থিতি আমরা প্রথম দেখেছিলাম সেখানে আসলে এখন নীরবতা হচ্ছে। তো আমরা সেটাই ধারণা করছিলাম যে আমাদের সেনাবাহিনী না আসলে এখানে হয়তো সংঘর্ষ থামানো সম্ভব, বহুত বড় তো না, কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনী আসার পরে আসলে আমরা দেখতে পাচ্ছি এক পক্ষ তাদের লাঠিসোঁটা নিয়ে আসলে বিভিন্ন জায়গায় দৌড়ে পালাচ্ছে এবং অন্য পক্ষ যাচ্ছে আসলে বৃষ্টির জন্য, সেটি আসলে আমরা যেতে পারছি না। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের, আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী কাজ পরিচালনা করে যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন আপনারা সেনাবাহিনী আসলে তাদের কাজ পরিচালনা করছেন। এই দেখুন এই মুহূর্তে আসলে আরো গাড়ি আসছে সেনাবাহিনীর, আমরা দেখতে পাচ্ছি আরো গাড়ি আসছে। আমরা আসলে যেটি আসলে আপনাদেরকে বলছিলাম যে সেনাবাহিনী না আসলে এখানে এই সংঘর্ষ থামানো যেত না। আশা করছি এই মুহূর্তে সেনাবাহিনী আসার পরে আসলে সংঘর্ষটা অনেকটাই থেমে গেছে। এই মুহূর্তে আসলে বৃষ্টির হানা, প্রচুর বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। পাশাপাশি এই বৃষ্টির মধ্যে আসলে সেনাবাহিনী যারা আছেন তাদের কাজ পরিচালনা করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ এই কাজের জন্য আমাদের সেনাবাহিনী দরকার। আমার পুলিশ প্রশাসন আসছিলেন, কিন্তু তারা আসলে এই সংঘর্ষ থামাতে পারেননি। যখন সেনাবাহিনী আসার সাথে সাথে আসলে আমরা দেখতে পাচ্ছি এটা সেনাবাহিনী আসার পরে আসলে সংঘর্ষটা থেমে গেছে। এই মুহূর্তে আসলে গাড়িগুলো চলাচল করছে, আমরা দেখতে পাচ্ছি গাড়িগুলো চলাচল করছে। যেখান থেকে লাইভে সংযুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা লাইভটি শেয়ার করে দিয়েছেন আমাদের, এবং সংঘর্ষ আসলে লাইভটি শেয়ার করে দেওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি হয়তো আমাদের সেনাবাহিনী বাহিনীর কাছে গিয়েছিল, কিন্তু তারা হয়তো বা অনেকেই আসলে ফোন করেছেন সেনাবাহিনী ক্যাম্পে। এই মুহূর্তে আসলে সেনাবাহিনী চলে আসছে, দ্রুত আসলে এই সংঘর্ষটা আসলে থামার প্রস্তুতি চলছে। বৃষ্টি হচ্ছে, অন্যদিকে বৃষ্টি হচ্ছে, সেনাবাহিনীর গাড়ি দেখতে পাচ্ছেন টহল দিচ্ছে এখানে। যারা লাইভ দেখছেন ধন্যবাদ আপনাদেরকে, লাইভটি শেয়ার করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ও তারা গাঁর মানুষ আপনার মুরব্বী জন্য মারছে আর কি মারছে দেখি আমি জানি না, আমি আর সুবিধা ইয়ে জানছি তাবাটা মারছে, তাবাটা মারার পরে গিয়া ও মুরব্বী মানে মারছেন, তাবা মারার পরে গিয়ে তারা কোয়াইন মারা গেছে, কোয়াইনটা বলো ইয়া মারা গিয়া আইসা আমরা গাঁর মানুষের মারাত, আমরা গাঁর 4-5টা দোকান আছে, 4-5টা দোকানদারের মারাত ও তো লিখা তার তুষারি দোকান, তারা আমি লিখে বড় লিটার এখন তারা আসলা বুঝছেন নি, তারা লিখা সবসময় মানে তারা ফোনটা মাইর করে, তো বউ থাকতেই তারা মাইর করে অঙ্ক তার বাপর লোকে একটু জামেলা হয়েছে, মুরব্বীর মাঝে জামেলা, ও তারা কোয়াইনা নাই তারা ফোনটা মাইর করাইছে। আহত প্রচুর, আমরা গাঁও গিয়া 1 গ্রাম আর তারা 4-5 গ্রাম আছে স্যার, আমরা না জানি গাঁও আজকে মরিয়াছেন না করি, তারা প্রচুর মানুষ আছেন, তারা কাকি তলুন লাগাইয়া তারা প্রচুর গ্রাম আসলাম, এই অবস্থা হয়েছে স্যার। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী আসলে তারা দ্রুত আসলে তারা আসলে একসাথে কাজ করছেন, একসাথে তারা কাজ পরিচালনা করছেন। এই মুহূর্তে সেনাবাহিনী আসার পরে আসলে দ্রুত এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেটি আসলে অনেকটাই থেমে গেছে। আশা করছে সেনাবাহিনী যতক্ষণ থাকবে হয়তোবা এটি আসলে
আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসলে যারা এখানে আছেন, সাধারণ যারা আছেন, কেউ কেউ আসলে থাকতে দিচ্ছেন না সেনাবাহিনী। তারা আসলে দ্রুত আসলে আমরা সিলেটের 38 নং ওয়ার্ড মহিয়ারচর এবং নাজিরেরগাঁও যে দুটি গ্রামের মধ্যে আমরা যদি একটু দেখাই, সেখানে প্রচুর ইট নিক্ষেপ হয়েছে এবং প্রচুর ইট সেখানে আছে। এখন আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর দুটি পক্ষ একসাথে কাজ করে এই মুহূর্তে আসলে সেই সংঘর্ষটি আসলে অনেকটাই আসলে থেমে গেছে। আর একদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখন গাড়িগুলো আমরা যদি একটু দেখাই সেনাবাহিনী গাড়ি এখানে, আমরা যদি ক্যামেরার সামনে দেখতে পাচ্ছি সেনাবাহিনীর গাড়ি সেখানে আছে এবং সেনাবাহিনী যখন আসছে, আমরা লাইভে আপনাদেরকে অবশ্যই বলেছিলাম যে যতক্ষণ পর্যন্ত সেনাবাহিনী না আসছে ততক্ষণ পর্যন্ত হয়তো এখানে এই সংঘর্ষটা থামানো যেত না। আশা করছি সেনাবাহিনী আসার পরপরই এখানে যে আমরা প্রথম অবস্থায় যে লাইভটি দেখেছিলাম যে হাজার হাজার মানুষ এখানে অবস্থান, এখন দেখতে পাচ্ছেন অনেকটাই নীরবতা, মানুষজন আসলে তেমন একটি নেই, সবাইকে আসলে সবার জার্জির অবস্থান থেকে আসলে সরে গেছেন। আশা করছি এখানে আর হয়তো বা সেনাবাহিনী যতক্ষণ থাকবে আশা করছি এখানে হয়তো ওই সংঘর্ষ লিপ্ত হবে না, তবে এটি দ্রুত আসলে এই সংঘর্ষটা শেষ না হলে হবে না, কারণ এখানে যে পরিস্থিতি প্রথম এসে দেখেছিলাম আমরা, মনে হয়েছে এখানে যে অনেক ক্ষতি হতো যদি সেনাবাহিনী না আসতো। সেনাবাহিনী না আসলে এখানে অনেক বড় হয়তো ক্ষতি হয়ে যেত, কারণ যে প্রচুর গ্রামের গ্রামে আমরা যতটুকু এখানে নাজিরেরগাঁও যেটা বলে সেটি একটি, তারা বলছে তারা একটি গ্রাম এবং সেদিকে মহিয়ারচর সহ আরো 3-4টি গ্রাম একসাথে মিলিত হয়েছে তারা বলছেন। তো সেই সাথে ভয়াবহ সেই সংঘর্ষ, সেখানে প্রচুর ইট নিক্ষেপ করা হয়েছে। আমি যদি একটু যদি রাতের বেলা না হতো, দিনের বেলা হতো, তাই ইটের যে বন্যা এখানে পড়েছে রাস্তায়, মনে হতো হয়তো বা ইটের কোনো কাজ হচ্ছে এরকম, বা ইট দিয়ে কোনো ঢালাই হচ্ছে এরকম হচ্ছে, এরকম হয়তো দেখানো যেত। তারপরে আমরা চেষ্টা করছি আপনাদেরকে লাইভটি দেখানোর। আমরা দীর্ঘক্ষণ এখানে আসলে ইটের একটি আমরা দেখতে পাচ্ছি ইটের একটি স্তূপ রাখা হয়েছে, এখানে প্রচুর ইট আছে, সেখান থেকে ইট ভেঙে ভেঙে আসলে ইট নিক্ষেপ করা হয়েছে এবং এখানে মহিয়ারচর এবং এই চাতল বা এই রাস্তাতে মুখী রাস্তা কাজ চলছে, আপনারা দেখেন সেই কাজের মধ্যে অনেক কাজের যে ইটগুলো রাখা হয়েছে সেই ইটগুলো আসলে ভেঙে ভেঙে আসলে ইট নিক্ষেপ করা হয়েছে। তো আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে চেষ্টা করেছি এবং আপনাদের বারবার অনুরোধ করেছিলাম আপনারা লাইভটি শেয়ার করে যাতে সেনাবাহিনীর কাছে পৌঁছে দেওয়া হয়, এখানে যাতে দ্রুত সেনাবাহিনী চলে আসে। আল্লাহর রহমত, এই মুহূর্তে আসলে সেনাবাহিনী চলে আসছিল, সেনাবাহিনী চলে আসার পরেই আসলে সংঘর্ষটা অনেকটাই রক্ষা হয়েছে। তো যতক্ষণ আসলে সেনাবাহিনী না আসছিল ততক্ষণ আসলে একটি মনে হয়েছিল একটি ভয়াবহ রূপ আকার নিয়েছিল। সেনাবাহিনী আসার পরে এখানে আসলে অনেকটা স্থির নীরবতা আপনারা দেখতে পাচ্ছেন, মানুষজনের উপস্থিতিও নেই। সেনাবাহিনী আসার পরে আসলে যার যার মতো গ্রামের মানুষজন যার যার মতো চলে গেছে আসলে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা আসলে বড় ধরনের এটাই বলছি, আল্লাহ তাআলা রক্ষা করেছে, এইটাই আমরা দুই পক্ষের যে অনেক বড় ক্ষতি হতো আজকে যদি সেনাবাহিনী না আসতো, হয়তো অনেক বড় ক্ষতি হতো। যারাই আসলে এখানে সংঘর্ষে লিপ্ত ছিল তারাই বলছিল যদি সেনাবাহিনী না আসে হয়তো বা অনেক বড় একটা দুর্ঘটনা ঘটতো আজকে এই দুটি গ্রামের মধ্যে। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, এই মুহূর্তে আসলে সেনাবাহিনী আসার পরপরই আসলে সেই সংঘর্ষটা থেমে গেছে। তো আশা করছি সেনাবাহিনী একটু কিছুক্ষণ থাকলে হয়তো ভালো হতো, কারণ এই বৃষ্টির মধ্যে হয়তো বা অনেকে বিভিন্ন জায়গায় লুকিয়ে চিটিয়ে থাকতে পারে। তো সেনাবাহিনী আমরা আশা করছি কিছুক্ষণ যদি থাকে সেনাবাহিনী হয়তো বা যারা এই মুহূর্তে আছেন এবং লাইভ দেখছেন, লাইভটি শেয়ার করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছি গাড়ি যখন চলাচল করছে, আমরা দেখতে পাচ্ছি হয়তো বা এখানে কেউ নেই হয়তো বা সামনে, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গাড়িগুলো চলাচল করছে।
আমরা একটু আগে দেখেছি যে এখানে মানুষজনের উপস্থিতি হাজার হাজার মানুষ এখানে আসছিলেন। তো দর্শক আসলে আমরা সেনাবাহিনী এই বৃষ্টির মধ্যে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি একটু দেখাতে চাই সেই সেনাবাহিনীর সোর্স আসলে এই বৃষ্টির মধ্যে আসলে তারা কাজ করছেন। আমরা যদি একটু দেখাই এখানে অনেক সেনাবাহিনী আমাদের ভাই তারা আসলে অক্লান্ত পরিশ্রম করছেন প্রথম থেকে। আসলে আমরা দেখেছি এই জুলাই আগস্টে যে সেনাবাহিনী তাদের যে কাজ পরিচালনা করছিলেন আসলে তাদেরকে ধন্যবাদ অসংখ্য। তারা না থাকলে হয়তো বা এরকম আমরা দেখতে পাচ্ছি আসলে কিছু মানুষ আসলে দৌড়াচ্ছে, আমরা হয়তো বা আধারের কারণে আমরা সেটি আসলে তুলতে পারছি না। আমাদের সেনাবাহিনী ভাই আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারা এই বৃষ্টির মধ্যে ভিজে আসলে কাজ করছেন, আমাদের একটু দেখাতে চাই তাদেরকে। এর মধ্যে পুলিশ প্রশাসন আছে, জালালাবাদ থানার যে পুলিশ প্রশাসন ভাই তারা আছে, তারাও একসাথে কাজ করছেন। সবাইকে আসলে আমরা আইনশৃঙ্খলা ভাই যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে। আসলে তারা না হলে সেনাবাহিনী আইনশৃঙ্খলা বাহিনী তারা না হলে আজকে যে ভয়াবহ সংঘর্ষ লিপ্ত হয়েছিল হয়তো বা অনেক বড় একটি ক্ষতি হতো এই সিলেটের মহিয়ারচর বা এই নাজিরগাঁওয়ের মধ্যে ভয়াবহ একটি রূপ আকার নিত, অনেক হতাহত হতেও পারত। কিন্তু আশা করছি এই সেনাবাহিনী আসার পরে দ্রুত সমাধান হয়ে গেছে। আমরা পরবর্তীতে আবার লাইভে সংযুক্ত হব। এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও আমরা দেখি আসলে সর্বশেষ কি হয়। আমরাও থাকবো কিছুক্ষণ এখানে, সেনাবাহিনী যতক্ষণ আছে আমরাও থাকবো। তো আমরা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে এটি পরবর্তীতে আসলে সংঘর্ষটা কী রূপ নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী ভাই তারা এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করছেন, তাদেরকে অক্লান্ত পরিশ্রম তারা করছেন আমরা দেখতে পাচ্ছি। তো দর্শক আমরা এই মুহূর্তে আছি সিলেটের তেমুকি নাজিরগাঁও যেটা বলে সেখানে অবস্থান করছি। এবং একটু আগে আপনারা দেখেছেন প্রথম থেকে যদি আমাদের লাইভটি দেখেন যে প্রথম যে অবস্থা আমরা দেখেছি পাচ্ছিলাম সেই অবস্থাতে এখন আমরা দেখতে পাচ্ছি অনেকটাই শান্ত নীরবতা। আমরা আশা করছি এই নীরবতাটা থাক এবং যারা এই দুই গ্রামের মধ্যে যে সংঘর্ষ হয়েছে সেটা আসলে স্বাভাবিকভাবে ফিরে আসুক এবং তারা যাতে দ্রুত এটা সমাধান হয়ে যায় সেটি আমরা চাই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের লাইভ অবশ্যই দ্রুত শেয়ার করে দিয়েছেন এবং এই যাতে এই লাইভ শেয়ার করার পরে আসলে যত দ্রুত হয়তো বা সেনাবাহিনীর কাছে আমাদের লাইভটি হয়তো পৌঁছে গেছে, এর জন্য হয়তো আমাদের সেনাবাহিনী ভাই তারা দ্রুত চলে আসছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভটি দেখছেন এবং আমরা লাইভ কমেন্ট করেছেন। আমরা আসলে কমেন্টের আনসারগুলো আপনাদেরকে দিতে পারছি না। আসলে কি নিয়ে সংঘর্ষ একটি ভাই বলেছেন একটি চোর নিয়ে তাবা নিয়ে একটা সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষের রূপ নিয়ে এই ভয়াবহ সংঘর্ষে লিপ্ত হয়েছেন। পরবর্তীতে আমরা আপডেট জানানোর চেষ্টা করবো আপনাদেরকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।